ত্রিভুজের বরকেন্দ্র নির্ণয় আমরা এখানে দেখব ত্রিভুজের বরকেন্দ্র নির্ণয় কিভাবে করা যায়। ত্রিভুজের বরকেন্দ্র কি আমরা আগে দেখব। ত্রিভুজের বরকেন্দ্র হচ্ছে ত্রিভুজের মধ্যে মাত্র যেই বিন্দুতে ছেদ করে ওইটাই হচ্ছে ওই ত্রিভুজের বরকেন্দ্র। আমরা যদি একটি ত্রিভুজ অঙ্কন করি তাহলে এই একটি ত্রিভুজ, আমরা যদি এই ত্রিভুজের নামকরণ করি, এই ত্রিভুজের শীর্ষবিন্দু হচ্ছে কি এই এ বি সি। এই ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু, এই শীর্ষবিন্দু স্থানাঙ্ক যদি আমরা যথাক্রমে এই এর স্থানাঙ্ক যদি x1, এই y1, বি বিন্দু স্থানাঙ্ক যদি ধরি এই x2, y2 এবং সি বিন্দু স্থানাঙ্ক x3, y3, তাহলে এই ত্রিভুজের বরকেন্দ্র আমাদেরকে নির্ণয় করতে হবে। বরকেন্দ্র স্থানাঙ্ক কত এটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে বরকেন্দ্র হচ্ছে ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত সংযোগ রেখা হচ্ছে কি মধ্যমা। এই তিনটি শীর্ষবিন্দু থেকে মধ্যমাত্রা অঙ্কন করা হলে যেই বিন্দুতে ছেদ করে ওইটাই হবে এই ত্রিভুজের বরকেন্দ্র। তাহলে আমরা যদি এই এ বিন্দু থেকে শীর্ষবিন্দু এ থেকে এই বিপরীত বাহু বিসি এর মধ্যবিন্দুতে যদি সংযোগ রেখা এই মধ্যবিন্দু যদি আমরা ডি নিই তাহলে এই এ ডি হবে একটি মধ্যমা, এই এ ডি। এভাবে আমরা যদি এই এসি এর মধ্যবিন্দু যদি ই নিই ই, তাহলে বিই সংযোগ করলেই হবে আরেকটি মধ্যমা, এই আরেকটি মধ্যমা। এবং আমরা যদি এই এ বি এর মধ্যবিন্দু যদি এফ নেই তাহলে এই বি সি এফ হবে, এই সি এফ হবে এই আরেকটি মধ্যমা। তাহলে এই মধ্যমার তিনটি মধ্যমাত্রয় পরস্পর কি করলে জি বিন্দুতে, যে বিন্দুতে ছেদ করছে আমরা এটা নামকরণ করি জি বিন্দু। তাহলে জি বিন্দুটি এই এবিসি ত্রিভুজের বরকেন্দ্র। আমরা বলতে পারি জি বিন্দুটি এবিসি ত্রিভুজের বরকেন্দ্র। তাহলে এই জি বিন্দুটি প্রত্যেকটি মধ্যমা, তিনটি মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে। এই এখানে যদি 2 হয় এখানে হবে 1, এখানে যদি এই জি থেকে সি পর্যন্ত এই যদি 2 হয় দৈর্ঘ্য এটা হবে এই 1, এই জি থেকে এফ পর্যন্ত। এভাবে এই বি এফ কে এই জি বিন্দু 2:1 অনুপাতে বিভক্ত করে। তাহলে আমরা বলতে পারি জি বিন্দুটি এই মধ্যমাকে এই 2:1 অনুপাতে বিভক্ত করে। তাহলে এখন আমরা যদি এই ডি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করি, এই বিসি বাহুর ডি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করি, এই বি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে এবং এই সি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে। তাহলে এই যে বিসি বাহুর এই এর মধ্যবিন্দু স্থানাঙ্ক যদি আমরা নির্ণয় করি আমরা এই মধ্যবিন্দু স্থানাঙ্ক সমান আমরা জানি। তাহলে আমরা যদি লিখি এই বিসি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক, মধ্যবিন্দু হচ্ছে কি স্থানাঙ্ক, এর স্থানাঙ্ক হবে, স্থানাঙ্ক সমান আমরা লিখতে পারি এই আমরা জানি এই ভুজদ্বয়ের যোগফল ডিভাইডেড বাই 2, কোটিদ্বয়ের যোগফল ডিভাইডেড বাই 2। তাহলে আমরা সরাসরি লিখে ফেলে আমরা অনুপাত না লিখে আমরা লিখতে পারি এই ভুজদ্বয়ের যোগফল, ভুজ হচ্ছে কি এই x1 x প্লাস x3 ডিভাইডেড বাই 2। আমরা যদি লিখি এখানে তাহলে এই কোটি অর্থাৎ y অক্ষের স্থানাঙ্ক আমরা যদি লিখি এই y2 প্লাস y3 ডিভাইডেড বাই বাহুর মধ্যবিন্দু হিসেবে আমরা এই স্থানাঙ্ক নির্ণয় করতে পারি। ওই হিসেবে আমরা ডি বিন্দুর স্থানাঙ্ক হলো এই x2 ভুজদ্বয়ের যোগফল ডিভাইড বাই 2, কোটিদ্বয়ের যোগফল ডিভাইড বাই 2 এই বিসি বাহুর। ওই হিসেবে আমরা যদি এই এডি বাহুর এই এডি মধ্যমার এই জি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করি তাহলে আমরা পাই, তাহলে যেমন ধরি জি বিন্দু স্থানাঙ্ক ধরি বা মনে করি এই জি বিন্দুর স্থানাঙ্ক, জি বিন্দু স্থানাঙ্ক যদি এই x এবং y ধরি তাহলে ওই হিসেবে আমরা এই x এর মান বের করব এবং y এর মান, যেহেতু আমরা ডি বিন্দু স্থানাঙ্ক জানি এবং এ বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে x1 y1। তাহলে এই দুটি এই মধ্যমা এই জি বিন্দুতে 2:1 অনুপাতে বিভক্ত হয়েছে। তাহলে ওই হিসেবে আমরা এই জি বিন্দু স্থানাঙ্ক বিভক্ত বের করব। তাহলে এই এজি আমরা লিখতে পারি এই AG/H2, এই AG/H2 জিডি আমরা জানি এখানে এই 2:1 এই অনুপাতে এই জি বিন্দু এডিকে মধ্যমাকে বিভক্ত করেছে। তাহলে সুতরাং আমরা এই x ইকুয়াল টু লিখতে পারি এই x
এক্স ইকুয়াল টু আসে, আমরা যদি লিখি তাহলে এখানে আসে এক্স ইকুয়াল টু আসে, আমরা লিখব এই 2 ইন্টু ডি বিন্দু স্থানাঙ্ক। আমরা এই অংশের অনুপাত যদি লিখি, 2 অনুপাত হচ্ছে এই এস ডির, এই অংশ অনুপাত লিখলে আমরা ডি বিপরীত এই ডি বিন্দু স্থানাঙ্ক বুঝ লিখব। তাহলে বুঝ হচ্ছে এখানে আমরা বের করেছি এই x2 বাই x2 প্লাস x3 প্লাস x3 ডিভাইডেড বাই 2 প্লাস আমরা লিখব প্লাস 1 ইন্টু এই 1 ইন্টু এই 1 হচ্ছে এই অংশের অনুপাত এই জিডি। তাহলে জিডি অনুপাত হলে আমরা লিখব এই বিন্দুর বুঝ, তাহলে x1, তাহলে এখানে x1 ডিভাইডেড বাই এই 2 প্লাস 1 এই অনুপাতের যোগফল সমান আমরা পাই এখানে পাই, তাহলে আসে এখানে এই x1 প্লাস x2 প্লাস x3 ডিভাইডেড বাই 3। তাহলে এই বুঝ এই জি বিন্দুর বুঝ আমরা পেলাম। তাহলে ওয়াই কুটি নির্ণয় করতে হবে, সুতরাং ওয়াই ইকুয়াল টু আমরা অনুরূপভাবে লিখতে পারি। আমরা যদি লিখি তাহলে নিচে আসে 2 প্লাস 1 এই একই অনুপাত, তাহলে 2 ইন্টু কুটি দ্বয়ের ডি বিন্দু কুটি স্থানাঙ্ক বের করেছি আমরা এই y2 প্লাস y3 ডিভাইডেড বাই 2, এই y2 প্লাস y3 ডিভাইডেড বাই 2 প্লাস 1 ইন্টু এই 1 ইন্টু লিখতে পারি আমরা y1, এই বিপরীত অনুপাতের কুটি লিখবো আমরা y1 ইকুয়াল টু আমরা লিখতে পারি এই ইকুয়াল টু আসে নিচে আসবে 3, উপরে আসবে এই y1 প্লাস y2 y প্লাস y3। তাহলে এই ত্রিভুজের বরকেন্দ্র আমরা নির্ণয় করলাম y এবং x এবং y, তাহলে এই বরকেন্দ্রের স্থানাঙ্ক বের করলাম। সুতরাং বরকেন্দ্র স্থানাঙ্ক এই x y ইকুয়াল টু আমরা লিখতে পারি এই x y ইকুয়াল টু আসে এখানে এই x1 প্লাস y x2 প্লাস x3 ডিভাইডেড বাই 3, এখানে আসবে এই y1 প্লাস y2 প্লাস y3। এই ত্রিভুজের যদি স্থানাঙ্ক শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া থাকে, যে কোনো ত্রিভুজের যদি শীর্ষবিন্দু স্থানাঙ্ক যে কোনো সংখ্যা দেওয়া থাকে, তাহলে আমরা কি করতে পারবো ওই ত্রিভুজের জি বরকেন্দ্র স্থানাঙ্ক নির্ণয় করতে পারবো। তাহলে জি বিন্দু এই বরকেন্দ্র নির্ণয় করা হলো।